জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, রাজ্য পুলিশে অতিরিক্ত নতুন পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। আপনারা দেখুন, আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায় এই খবরটা প্রকাশিত হয়েছে। পুলিশে পদ, আনন্দবাজার পত্রিকার 5-এর পাতায়, ঠিক আছে। যেটা বলা হয়েছে যে রাজ্য পুলিশে অতিরিক্ত পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বিজ্ঞপ্তি দিয়ে সরকার ঘোষণা করেছে পুলিশ সুপার অর্থাৎ এসপি পদমর্যাদা যেটা রয়েছে সেটাই 50টা নতুন পোস্ট তৈরি করা হয়েছে। এবং এই 50টা নতুন পোস্ট তৈরি করার জন্য রাজ্য সরকারের অর্থ দপ্তরের তরফ থেকে ছাড়পত্রও দেওয়া হয়েছে। তারপরের কথা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই অতিরিক্ত পদে রাজ্য পুলিশের প্রমোটি অফিসার যারা, অর্থাৎ যে সমস্ত অফিসাররা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে ঢুকেছেন এবং ডিএসপি হিসাবে বা তারা ডিএসপি হিসাবে জয়েন করেছেন বা WBPS হিসাবে জয়েন করেছেন, তারা যখন প্রমোশন হয়ে আইপিএস হবেন তখন তারা এই সমস্ত পোস্ট যেগুলো রয়েছে সেগুলোতে যুক্ত হবেন। পাশাপাশি আরও একটা কথা বলা হয়েছে যে রাজ্য পুলিশে প্রমোটি যারা রয়েছে তাদের নন ক্যাডার পোস্ট সেটাতে নিয়োগ করার জন্য পরিষ্কারভাবে 32টা পোস্ট যেটা রয়েছে সেটা সংরক্ষণ করা হয়েছে। রাজ্য মন্ত্রিসভা এটাতেই ছাড়পত্র দিয়েছে। এখন আপনাদের এটা মনে হতে পারে যে সমস্ত পোস্টগুলোর কথা বলা হচ্ছে সেগুলো তো অনেক উচ্চ স্তরের পোস্ট, তাহলে হঠাৎ করে এই কথাটা আমি ভিডিওতে বললাম কেন? বললাম এই কারণেই যে ওপরের দিকে যদি 50টা পোস্ট তৈরি হয় তাহলে নিচের দিকে সেই সমস্ত পোস্টগুলো যেহেতু পুরো হায়ারার্কিটা একটা পিরামিডের মতো, তাই জন্য নিচের দিকে কিন্তু সেই পোস্টের প্রভাব পড়ে। এবং ওপরে যদি 50টা পোস্ট অতিরিক্ত তৈরি হয় পুলিশ সুপার পদমর্যাদার, তাহলে বুঝতেই পারছেন যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস হিসাবে যুক্ত হয়ে ওই পোস্টে যাবেন নিচের দিকে পোস্টের সংখ্যা ক্রমশ বাড়তে থাকবে। ফলে এই যে পোস্টগুলো সেগুলো ভবিষ্যতে কিন্তু একসময় দেখা যাবে যে আমাদের রাজ্যে এই ধরনের পোস্টের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসে টোটাল ভ্যাকেন্সি বৃদ্ধি হলো। কেন বৃদ্ধি পাচ্ছে? আমি এর আগে বলেছিলাম যে WBCS পরীক্ষাতে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভে নতুন পোস্ট তৈরি করা হয়েছে। তারপর যেটা বললাম, এক্সিকিউটিভ বাদ দিয়ে WBCS এর অন্য যে সমস্ত পোস্টগুলো রয়েছে প্রত্যেকটাতে নতুন পোস্ট তৈরি করা হলো। আজকে পুলিশ সার্ভিসের ক্ষেত্রে যে নতুন পোস্ট সেগুলোও তৈরি করার কথা নবান্ন থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং দেখুন, ওভারঅল প্রত্যেকটা সার্ভিসে ওপরের দিকে যে র্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতে টোটাল পোস্টের সংখ্যা বাড়ানো হচ্ছে। উপরের দিকের পোস্টের সংখ্যা যত বাড়বে, যেহেতু হায়ারার্কি পিরামিডের মতো নিচের দিকে ভ্যাকেন্সি তত বাড়বে, তত বেশি করে লোক নেওয়া হবে। অর্থাৎ WBCS পরীক্ষাতে ভবিষ্যতে আস্তে আস্তে দেখা যায়, বিশেষ 2024 থেকে হয়তো যে ভ্যাকেন্সি নেওয়া হবে সেগুলোর সংখ্যা ক্রমাগত বাড়তে চলেছে। কিন্তু প্রশ্ন সেটা হচ্ছে শুধুমাত্র তো ভ্যাকেন্সি বাড়লে হবে না, ভ্যাকেন্সির পাশাপাশি যেটা সব থেকে প্রয়োজন সেটা হচ্ছে এই মুহূর্তে WBCS পরীক্ষাটা নেওয়া। 2024-এর ফর্ম ফিল আপ হয়ে গেছে। আমরা যেটা জেনেছিলাম মার্চ বা তার পরে প্রিলিমস হবে, কিন্তু একটা সময় আমি পরিষ্কার যেদিনকে পরীক্ষার বিজ্ঞপ্তি হলে তার পরের দিনই ভিডিও করে বলেছিলাম যে মার্চ মাসে পরীক্ষা আদৌ সম্ভবপর নয়। ঠিক আছে, দেখুন সেই কথা আজকে হুবহু মিলে যাচ্ছে। মার্চ মাসে পরীক্ষা হবে না আমরা বুঝতে পারছি। একজন পরীক্ষার্থী, নাম হচ্ছে অগ্নিভ রায়, তিনি আমাদের পাবলিক সার্ভিস কমিশনের প্রাক্তন শ্রদ্ধেয় স্যারকে তার ইউটিউব চ্যানেলে এই প্রশ্নটা করেছিলেন যে আমরা কবে আশা করতে পারি যে WBCS 2024-এর প্রিলিমস পরীক্ষা হবে, মে, জুন নাকি জুলাই মাসে। স্যার আজ থেকে ঠিক একদিন আগে উত্তর দিয়েছেন, আমি একদম কোট করছি, আই থিঙ্ক নট বিফোর মে, অর্থাৎ মে মাসের আগে পরীক্ষা সম্ভব না। আমি এর আগে অনেক ভিডিওতে বারবার বলেছি যে আমার যেটা ধারণা যে জুন জুলাই মাসে প্রিলিমস পরীক্ষা হতে পারে। সুতরাং আপনাদের এখনো পর্যন্ত যথেষ্ট সময় আছে, আপনারা সেটার জন্য মনোযোগ দিয়ে প্রিপারেশন নেওয়া শুরু করুন এখন থেকে। কোনো অবস্থাতেই প্রিপারেশনের গতি কমাবেন না। তার জন্য যদি মনে হয় আমার কাছ থেকে WBCS পরীক্ষার জন্য 48টা নতুন মক টেস্ট নেবেন, নিতে পারেন। যদি মনে হয় আসন্ন WBSSC পরীক্ষার জন্য 12টা নতুন সিলেবাসের মক টেস্ট বা 3000+ স্ট্যাটিক জিকে MCQ নেবেন, নিতে পারেন। এছাড়াও WBCS পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি বা ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল অথবা সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারেন, যাতে ভবিষ্যতে উপকৃত হন। বহু পরীক্ষার্থী নিয়ে উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হতে পারেন। যারা যোগাযোগ করতে চান, সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল হোক অথবা ডেসক্রিপটিভ বাংলা ইংরেজি স্টাডি মেটেরিয়াল, যেটার ব্যাচটা আমি আমার চ্যানেলে ফেব্রুয়ারি মাসে 9 তারিখে পুরোপুরি এই চ্যানেলে ভিডিও করে ঘোষণাও করে দিয়েছিলাম। যারা এই কোর্সে জয়েন করতে চান তারা ডিসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে, সেটা দেখে আমার সাথে যোগাযোগ করুন। যারা WBSSC পরীক্ষার জন্য 12টা নতুন মক টেস্ট বা 3000+ স্ট্যাটিক জিকে MCQ বা WBCS এর জন্য 48টা মক টেস্ট নিতে চান, তারাও জয়েন করে আমার সাথে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। সবাইকেই আমি নতুন ভিডিও দিয়ে দেবো, যেগুলো আমি এগুলোর উপর বানিয়েছি, দেখে আগ্রহী হলে আমার সাথে যোগাযোগ করবেন। আর নতুন যে বাংলা ইংরেজি বাদ দিয়ে বাকি WBCS এর জন্য জেনারেল স্টাডিজের নতুন ব্যাচ সেটা ঘোষণা করার কথা আমার চ্যানেলে। আমার একটু সমস্যার ব্যাপারে আমি ব্যাচটা এখনো ঘোষণা করতে পারিনি, তাই জন্য আমি দুঃখিত, ক্ষমা প্রার্থী। হবে খুব শীঘ্রই আমার চ্যানেলে পরিষ্কারভাবে এই যে ব্যাচটা সেটা সম্পর্কে ঘোষণা করব, যেটা WBCS 2024 এবং WBCS 2025-এর যে একদম পুরোপুরিভাবে
প্রিলিমস এবং মেন্সকে কেন্দ্র করে যে পুরো জেনারেল স্টাডি সেটাকে কভার করবে, সেই ভিডিওটা যখন আনবো আপনারা দেখবেন, দেখার পর আপনারা ইমেলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবেন এবং তারপর ব্যাচে যুক্ত হবেন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন, সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। আপনাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে দেবেন। ভালো থাকবেন।